যারা এর আগের পর্ব দেখেছিলেন তারা জানেন আমরা ফিল্মোরাতে এর আগের পর্বে দেখেছিলাম কিভাবে ভিডিওগুলোকে ইম্পোর্ট করব, অডিও ইম্পোর্ট করব, ইমেজকে ইম্পোর্ট করব। আজকের ভিডিওতে আমরা দেখব ইম্পোর্টকৃত যে ভিডিও রয়েছে সেটাকে আমরা কিভাবে কালার গ্রেড করতে পারি। আমি নর্মালি যেটা করি এইরকম যখন ভিডিও তৈরি করি, কোনো টিউটোরিয়াল তৈরি করছি কিংবা কোনো রিভিউ করছি কিংবা কোনো এক্সপ্লেনিং ভিডিও তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের যে এরোল শুট রয়েছে, আই মিন ক্যামেরার সাথে যেটা কথা বলছি এরকম যে ভিডিওটা রয়েছে সেটাকে আমি প্রথমে টাইমলাইনে নিয়ে আসি, সেটাকে কালার গ্রেড করি এবং সেই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসতে পারি, কালার গ্রেড করতে পারি এবং সেই কালার গ্রেডের যে প্রিসেট সেটাকে সেভ করে রাখতে পারি যাতে করে পরবর্তী সময় আমরা খুব সহজে সেটাকে ব্যবহার করতে পারি। তো ফিল্মোরাতে গত পর্বের মতো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সবকিছু এখানে ইম্পোর্ট করা রয়েছে, যেটা আমি দেখিয়েছিলাম। এখান থেকে এই যে ফেস ক্যামের যে ভিডিওটা রয়েছে সেটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসবো। তো টাইমলাইনে নিয়ে আসার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারেন কিংবা আপনি প্রথমে আসলে চুজ করে ফেলতে পারেন। এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে প্লে হওয়া শুরু হবে। এখান থেকে আপনি কোন অংশ থেকে কোন অংশটুকু নিয়ে আসতে চান সেটাকে সিলেক্ট করতে পারেন। তো এখানে আপনারা একটা বার দেখছেন, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেন। এখানে একটা বার আছে, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলেন। কিংবা আপনি যদি চান কোনো পয়েন্টে গিয়ে এই যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটে ক্লিক করলেন, ক্লোজ ব্র্যাকেট, এবং এখান থেকে মনে করেন শুরু করবেন, এখানে ওপেন ব্র্যাকেট ক্লিক করলেন, তাহলে এই অংশটুকু সিলেক্ট হবে। এবার যদি এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে শুধুমাত্র ওই অংশটুকুই কিন্তু আমাদের ভিডিও পোর্শনে চলে আসবে। তবে আমার এই ভিডিওর জন্য আমি পুরোটাকেই নিয়ে আসতে চাচ্ছি। এর জন্য যেটা করব, আমাদের এই অংশটাকে রিসেট করে দেবো, ফুল অংশটাকে আমি নিয়ে আসতে যাচ্ছি। ড্র্যাগ করে জাস্ট আমাদের ইম্পোর্টেড যে ভিডিও সেকশন রয়েছে সেখান থেকে ড্র্যাগ করে টাইমলাইনে এভাবে নিয়ে আসলাম। তাহলে আমাদের ভিডিওটা এখানে দেখতেই পাচ্ছেন চলে আসলো। তো এখন আমি চাচ্ছি সবকিছু করার আগে এটার যে অডিও রয়েছে এবং কালার গ্রেডিং এর পার্ট রয়েছে সেটাকে আগে শেষ করব। তো এর জন্য যেটা করব, প্রথমে কালার গ্রেডিং এর কাজটা করব। এই ভিডিওর উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে একটা নতুন অপশন ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাবেন ভিডিও রয়েছে, অডিও রয়েছে, কালার রয়েছে এবং অ্যানিমেশন রয়েছে। তো আজকের যে কাজ সেটা হলো কালারের ভিতরে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আমরা কোনো কাজই করব না, আমরা অ্যাডভান্স সেকশনে যাব এবং এখান থেকে আমাদের যত চেঞ্জ সেগুলো করব। তো অ্যাডভান্সে যাওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রিসেট এখানে দেওয়া আছে। এই প্রিসেটগুলো আপনি ক্লিক করে কিন্তু সেগুলোকে অ্যাপ্লাই করে আপনার ভিডিওকে খুব সহজে এডিট করে ফেলতে পারেন বা কালার গ্রেড করে ফেলতে পারেন। তবে দেখা যাবে অনেক সময় আপনার এই জায়গা যে প্রিসেটগুলো দেওয়া আছে সেগুলো আপনার ভিডিওর জন্য কাজ করবে না। সেক্ষেত্রে হয়তো আপনি চাইবেন আপনার যে কালার গ্রেডিং এর যে প্রসেস রয়েছে সেটা নিজের থেকেই করবেন বা নিজের মতন ভাবে কাস্টম ওয়েতে করবেন। তো এর জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে যে অ্যাডজাস্ট মেনু রয়েছে এটার ভিতরে যাবেন। তো এখানে গেলে পরে এই অপশনগুলো আমরা দেখতে পাবো এবং এই অপশনগুলোকে কাজে লাগিয়ে আমাদের নিজেদের মতন করে কিন্তু আমাদের ভিডিওটাকে আমরা কালার গ্রেড করতে পারবো। প্রথমেই দেখতে পাচ্ছেন হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম হলো আমাদের যে ভিডিওটা রয়েছে সেটার ওভারঅল যে এক্সপোজার সেটা নির্দেশ করে। তো হিস্টোগ্রামের দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের বাম সাইডে যে অংশগুলো রয়েছে এই অংশগুলো আসলে আমাদের ভিডিওর যে ব্ল্যাক অংশগুলো রয়েছে সেটাকে নির্দেশ করে। ডান সাইডে যে অংশগুলো রয়েছে এই অংশটা আসলে আমাদের ভিডিওর যে হোয়াইট অংশগুলো রয়েছে সেটাকে নির্দেশ করে এবং মাঝখানের যে অংশগুলো রয়েছে সেটা হলো আমাদের ভিডিওর মিড টোনগুলোকে নির্দেশ করে। তো এই হিস্টোগ্রামটা দেখে আমরা বুঝতে পারবো আমাদের ওভারঅল যে ইমেজ রয়েছে সেটা ওভার এক্সপোজড কিনা, কিংবা সেখানে ব্ল্যাকের পরিমাণ কতটুকু আছে, হোয়াইটের পরিমাণ কতটুকু আছে। যদি এখানে আপনাদের বাম সাইডে অনেক বড় একটা স্পাইক দেখতে পান সেক্ষেত্রে বুঝবেন আপনার ভিডিওর অনেক অংশে একদম ব্ল্যাক রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ব্ল্যাক অংশে ডিটেলস আপনি কম থাকবে। অ্যাগেন যদি হোয়াইট অংশে আপনারা অনেক বড় একটা স্পাইক দেখেন তাহলে বুঝবেন ওই জায়গাটা ব্লোন আপ হয়ে গিয়েছে বা ওখানে একদম সাদা একটা অংশ দেখা যাবে, কোনো ডিটেলস সেখানে নেই। আমার ভিডিওর জন্য ওভারঅল যেটা দেখতেই পাচ্ছেন তেমন কোনো ক্লিপিং নেই। সো এখানে ব্ল্যাক অংশটা একটা আমরা বড় স্পাইক দেখতে পাচ্ছি। এই অংশটা যেহেতু আমাদের ভিডিওতে ওভারঅল ব্ল্যাক অংশ বেশি, যেরকম ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, আমি যে টি শার্টটা পরেছি সেটাও ব্ল্যাক, সো এখানে আমাদের যে ব্ল্যাক অংশ রয়েছে সেখানে স্পাইক থাকতেই পারে। সো এটা নিয়ে অরিড হওয়ার তেমন কোনো কারণ আমি দেখছি না। এরপরে চলে আসে আমাদের কালার এনহ্যান্সমেন্ট। তো এই সেকশনটা আসলে না ইউজ করাই বেটার, কারণ এটার ভিতরে আরো অনেক অংশ রয়েছে যেটা আসলে আমরা ব্যবহার করে সেম কাজটা করতে পারবো। তো এটার যে মূল কাজ সেটা হলো আপনাদের যে ভিডিওর সেটার ওভারঅল যে কন্ট্রাস্ট সেটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করা। আমি যদি এখান থেকে থ্রেশহোল্ডটাকে ইনক্রিজ করি এবং ভ্যালুটাকে ইনক্রিজ করি তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমার যে হাইলাইটসের পরিমাণ সেটা বেড়ে যাচ্ছে। আমি যদি এটাকে ডিক্রিজ করি সেক্ষেত্রে দেখবেন শ্যাডোর পরিমাণ বেড়ে যাচ্ছে। সো আমরা আমাদের হাইলাইটস, শ্যাডো এগুলোকে কিন্তু এটা দিয়ে কন্ট্রোল করতে পারবো। তো এখান থেকে আমার মনে হয়েছে নিচের যে সেকশনগুলো রয়েছে যেরকম কালারের ভিতরে এক্সপোজার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এগুলো ব্যবহার করে আমরা বেটার কন্ট্রোল এটাকে করতে পারবো। সো এটাকে ইউজ না করাই বেটার। আর একটা অপশন রয়েছে সেটা হলো অটো ক্লিক করলে অটোমেটিক্যালি আপনাকে ফিল্মোরা আসলে নিজের থেকে একটা এডিট করে দেবে, যেটা আসলে একদমই বেমানান আপনার ভিডিওর সাথে, কখনো এটা আসলে জাস্টিফাই করে না। যেমন ভাবে আসলে ফিল্মোরা এটার অ্যালগোরিদম সেট করেছে আমার মনে হয় আরো সেটাকে ইমপ্রুভ করার দরকার রয়েছে। সো আমরা এটাকে আসলে ব্যবহার না করাই বেটার। আমি এখান থেকে রিসেট করে দিলাম। তারপরে চলে যাবো হোয়াইট ব্যালেন্স। তো আমার ভিডিওটা হোয়াইট ব্যালেন্স আসলে অ্যাডজাস্ট করার দরকার নেই, কারণ আমি যে লাইটটা ব্যবহার করছি সেটা হলো 5600 কেলভিন এবং আমার ক্যামেরায়ও কিন্তু আমি হোয়াইট ব্যালেন্স
ব্যালেন্সের জায়গায় 5600 কেলভিন সেট করে নিয়েছি, যার কারণে আমার যে ওভারঅল ইমেজ সেখানে হোয়াইট ব্যালেন্সের আসলে যখন এডিট করছি দরকার হয় না। যদি আপনার দরকার হয়ে থাকে, আপনার ভিডিওতে যদি ইয়েলো টোন বেশি থাকে, সেক্ষেত্রে টেম্পারেচারটা আপনারা যদি ব্লুর দিকে নিয়ে যান তাহলে ইয়েলো টোনটা কমে যাবে। এবং এই টিনটাকে ব্যবহার করে আপনি যদি এখানে গ্রিন কোনো আসলে কালার কাজ থাকে, সেক্ষেত্রে আপনার ম্যাজেন্টার দিকে নিয়ে যেতে পারেন। ম্যাজেন্টা যদি কোনো কালার কাজ থাকে, সেক্ষেত্রে গ্রিনের দিকে আপনারা নিয়ে গিয়ে সেটাকে এডিট করতে পারেন। তবে খুব বেশি এখানে আপনারা মানে এক্সট্রিম কোনো এডিট করবেন না, সবসময় চেষ্টা করবেন ক্যামেরা দিয়ে যখন ভিডিও শুট করছেন আপনাদের যে হোয়াইট ব্যালেন্স সেটাকে প্রপারলি রাখার। তো এরপরে চলে আসে আমাদের 3D লাট। 3D লাট হলো আমরা অনেক সময় প্রিমিয়ার প্রো, ভিনসি রিজলভ কিংবা ফটোশপ এগুলো ব্যবহার করে ডিফারেন্ট লাট তৈরি করতে পারি। সেই লাটগুলোকে চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের অন্যান্য জিনিসগুলোকে এডিট করার দরকার হয় না, শুধুমাত্র লাটটাকে ব্যবহার করে খুব ইজিলি আমাদের ভিডিওটাকে আমরা কালার গ্রেড করতে পারবো। তো আমাদের এখানে যেহেতু আমরা তো কোনো লাট আজকে ব্যবহার করছি না, সো এটা আসলে দেখাবো না। এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোকে আসলে ব্যবহার করে দেখতে পারেন আপনাদের ভিডিওর জন্য কাজ করে কিনা। যেরকম 007 যদি আমরা দেখি এরকম একটি লুক পাচ্ছি। আমরা যদি নিচের দিকে যাই, ওয়ার্ম ফিল্ম রয়েছে, এরকম একটা লুক পাচ্ছি। তো আপনাদের কোনো লাট থাকলে এখান থেকে কিন্তু আপনারা লোড করতে পারেন। আমি এখানে নান করে দিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সটার্নাল সোর্স থেকে আপনারা লাট নিয়ে এসে এখানে ব্যবহার করতে পারেন কিংবা নিজেদের লাট কিভাবে তৈরি করে ফেলতে পারেন। তো এখানে রয়েছে এরপরে কালার সেকশন। কালার সেকশনে যদি চলি, এখানে দেখবো এক্সপোজার নামে একটা অপশন রয়েছে। এক্সপোজার হলো আপনার ওভারঅল ইমেজের যে লাইটনেস রয়েছে সেটাকে আপনি বাড়াবেন বা কমাবেন, এই জিনিসটাকে আসলে নির্দেশ করে। আমরা যদি এক্সপোজারকে বাড়াই তাহলে দেখবো ওভারঅল ইমেজের যে লাইটনেস সেটা কিন্তু বাড়ছে। আমরা যদি কমাই তাহলে দেখবো এটা ডার্ক হয়ে যাচ্ছে। তো আমি এটাকে 0তেই রাখলাম। ব্রাইটনেস হলো আমাদের হাইলাইটসটাকে কন্ট্রোল করে। আমরা যদি ব্রাইটনেসটাকে ইনক্রিজ করি তাহলে দেখবো আমাদের ভিডিওর আসলে লাইটের যে অংশগুলো রয়েছে সেগুলো আরও বেশি লাইটেড হয়ে যাবে। আর যদি আমরা এটাকে ডিক্রিজ করি তাহলে লাইটেড অংশগুলো আরও ডার্ক হয়ে যাবে। তো ব্রাইটনেসটাকেও আমরা এখান থেকে আসলে চেঞ্জ করবো না এই ভিডিওর জন্য পার্টিকুলারলি। আমরা এখান থেকে একটু কন্ট্রাস্ট ইনক্রিজ করবো। কন্ট্রাস্ট হলো আমাদের ব্ল্যাক এবং হোয়াইটের মাঝখানে যে ডিফারেন্স সেটাকে কন্ট্রোল করে। সেই ডিফারেন্সটা কতটুকু হবে সেই জিনিসটাকে আসলে কন্ট্রোল করে। যদি আমরা এটাকে ইনক্রিজ করি তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ডিফারেন্স সেটা কম হয়ে যাবে, আমাদের যে ছবি রয়েছে সেটা আরও বেশি পাঞ্চি মনে হবে। এবং আমরা যদি এটাকে ডিক্রিজ করি তাহলে দেখবেন এটা অনেক বেশি ফেডেড একটা লুক চলে আসবে। তো আমি এটাকে ইনক্রিজ করে 14% মতো রেখে দিলাম। এরপরে ভাইব্রেন্স এবং স্যাচুরেশন রয়েছে। তো স্যাচুরেশন এবং ভাইব্রেন্স অনেকটা আসলে সিমিলার জিনিসই। স্যাচুরেশন যেটা করে আমাদের যে ভিডিও রয়েছে সেটার ওভারঅল যত কালার রয়েছে সব কালারকে আসলে ইনক্রিজ করে দেয়। আর ভাইব্রেন্স হলো আমাদের যে ভিডিও রয়েছে সেটা মিউটেড যে কালারগুলো রয়েছে বা যে কালারগুলোর ইন্টেন্সিটি কম রয়েছে সেগুলোকে ইনক্রিজ করে। তো আপনারা যদি চান ভাইব্রেন্সকে আসলে ইনক্রিজ করে দিতে পারেন কিছুটা। আমার এই ভিডিওর ক্ষেত্রে আমি এটাকে 42 এর মতো রাখলাম। আর স্যাচুরেশন যদি বাড়ায় দেন তাহলে কিন্তু সব কিছুর কালার বেড়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না। আমি স্যাচুরেশনটাকে 1-2 মতন রেখে দিলাম। এরপরে রয়েছে আমাদের লাইটের একটা অপশন। তো লাইট থেকে আমরা যেটা করতে পারি, হাইলাইটস থেকে কন্ট্রোল করতে পারি, দেন শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারি, হোয়াইট এবং ব্ল্যাকটাকে কন্ট্রোল করতে পারি। হোয়াইটটাকে যদি ডিক্রিজ করি ভিডিওর যে হোয়াইট অংশগুলো রয়েছে সেগুলো ডিক্রিজ হবে। আর আমরা যদি ব্ল্যাকটাকে ডিক্রিজ করি ব্ল্যাক অংশ ডিক্রিজ হবে কিংবা এটা বাড়াতে পারি, যেগুলো আসলে দরকার নেই। সেম জিনিস ঘুরে ফিরেই আসছে। যেরকম আমাদের যদি কন্ট্রাস্টটাকে ইনক্রিজ করি, কন্ট্রাস্টে আমাদের শ্যাডোটা আসলে ডিক্রিজ হয় এবং হাইলাইটসটা আসলে ইনক্রিজ হয়। সেম জিনিসটা আমরা কন্ট্রাস্টে একটা স্লাইডার ব্যবহার করে কিন্তু করতে পারি। তো আপনারা যদি আরেকটু বেশি স্বাচ্ছন্দ্য চান, আরেকটু বেশি সহজভাবে যদি করতে চান সেক্ষেত্রে এই স্লাইডারগুলো ব্যবহার করে কিন্তু করতে পারেন। এরপরে যেটা রয়েছে HSL, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হলো এখান থেকে আমরা সিলেক্টিভ কালারকে চেঞ্জ করতে পারবো, ইন্টেন্সিটি বাড়াতে বা কমাতে পারবো, সেটা লাইটনেসকে বাড়াতে বা কমাতে পারবো। যেরকম আমার এই ফেসের কালার রয়েছে অরেঞ্জ কালার, রাইট? তো আমরা যদি অরেঞ্জ সেকশনটা সিলেক্ট করি, দেন যদি আমরা স্যাচুরেশন ইনক্রিজ করি তাহলে দেখবেন শুধুমাত্র আমার ফেসের কালারটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। আমরা যদি চাই এটার যে হিউ রয়েছে, যে কালার রয়েছে ফেসের, সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারি, যেটা আসলে আমরা করবো না, এটাকে 0তেই রাখবো। আবার মনে করেন আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটার পিছনে একটা আপনারা প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানটা যদি আমরা কালার চেঞ্জ করতে চাই বা অ্যাডজাস্ট করতে চাই, গ্রিন কালারটা সিলেক্ট করলাম। এখান থেকে যদি এই হিউ যে স্লাইডার রয়েছে এটাকে আমরা টিল কালারের দিকে নিয়ে যাই, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটার যে স্যাচুরেশন রয়েছে বা কালারের যে ইন্টেন্সিটি রয়েছে সেটাকে কিন্তু আমরা বাড়াতে পারি, জাস্ট লাইক দ্যাট। তো এইভাবে আপনারা সিলেক্টিভ কালারকে অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে যদি লাস্টের দিকে চলে যাই, ভিনিয়েট নামে একটা অপশন রয়েছে। ভিনিয়েটের কাজ হলো আমাদের ভিডিওতে চারিদিক দিয়ে যদি আমরা ব্ল্যাক বর্ডার কিংবা হোয়াইট বর্ডার চাই সেটাকে আসলে যোগ করতে পারি। সাপোজ আপনি কোনো ভিডিও করছেন, মাঝখানে ভিডিওর যে পয়েন্ট রয়েছে সেটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন বা ফোকাস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অ্যামাউন্টটাকে এরকম কমিয়ে দিলেন। সাইজ যদি চান আপনারা কমাতে বা বাড়াতে পারেন। রাউন্ডনেসটাকে আপনারা গোল করে দিতে পারেন কিংবা ডিম্বাকৃতি করে দিতে পারেন। আমি এরকম রাখলাম। সাইজটাকে আরেকটু ইনক্রিজ করে দিলাম এবং ফেদার সেটাকে আপনারা ডিক্রিজ করে দিলেন, তাহলে ব্লেন্ডিংটা ভালো হবে। তো আমাদের ভিনিয়েট
অ্যাপ্লাই করার আগে এরকম একটা লুক ছিল, আমরা অ্যাপ্লাই করার পরে এরকম একটা লুক পেলাম যেখানে মাঝখানের যে সাবজেক্ট রয়েছে বেশি ফোকাস করছে। আপনারা যদি এরকম লুক চান সেটাও কিন্তু অ্যাচিভ করতে পারেন। তো আমি এখান থেকে ভিনিয়েট অ্যাপ্লাই করব না, নর্মাল যে লুক রয়েছে এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। এবার আপনারা যদি চান এটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী যখন ভিডিও এডিট করবেন সেম কাজগুলো ঘুরে ফিরে আবার না করতে হয়। প্রিসেট সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাজ প্রিসেটে গেলাম, এখানে নাম দিয়ে দিলাম। এবার যদি ওকে দিয়ে দিই তাহলে দেখতে পাবো প্রিসেটটা আসলে সেভ হয়ে গিয়েছে। আমরা যদি প্রিসেটে যাই, এখান থেকে যদি কাস্টমে যাই, দেখবো জেপি স্ট্রিম নামে একটা প্রিসেট রয়েছে। এটার উপরে ক্লিক করলে দেন যদি ওকে দিই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। সাপোজ এটাকে আপনি অ্যাপ্লাই করেননি, ভিডিওটা নতুন একটা নিয়ে আসলেন, কালার গ্রেড করতে যাচ্ছেন, ডাবল ক্লিক করলেন, অ্যাডভান্সে গেলেন, এখান থেকে কাস্টমে যদি যান দেখবেন আপনাদের প্রিসেট রয়েছে, এটার উপর ক্লিক করে অ্যাপ্লাই করে দিলেন, আপনাদের কালারটা কিন্তু হয়ে গেল। আগে আমাদের লুক ছিল এরকম, আমাদের অ্যাপ্লাই করার পরে এরকম একটা লুক কিন্তু আমরা পাচ্ছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে ফিল্মোরা ব্যবহার করে কালার গ্রেড করে ফেলতে পারি। আপনারা ট্রাই করে দেখবেন, কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং কমেন্টে সেগুলো না জানিয়ে আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে যোগদান করেন এবং সেখানে আপনাদের প্রবলেমগুলো জানান, আরও দ্রুত কিন্তু আপনারা সেগুলো সমাধান পাবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে ভিডিওর যে অনাকাঙ্ক্ষিত অংশগুলো রয়েছে সেগুলো কেটে আপনারা বাদ দিয়ে দেবেন, কিভাবে আপনাদের ভিডিওগুলোকে জুম ইন বা জুম আউট করবেন, এই বিষয়গুলো আমি পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।